বিশ্বের বুকে একটি পারমাণবিক পরাশক্তির শীর্ষ সামরিক নেতৃত্বকে সশরীরে নিশ্চিহ্ন করার এক নারকীয় ব্লুপ্রিন্ট ফাঁস হয়েছে। জেনেভার মাটিতে পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার যে ঘৃণ্য ফাঁদ ইসরায়েলের মোসাদ পেতেছিল, তা কেবল একটি গুপ্ত হত্যার চেষ্টা ছিল না, বরং পুরো মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়াকে এক মহাপ্রলয়ের দিকে ঠেলে দেওয়ার এক উন্মত্ত উস্কানি। বেনিয়ামিন নেতানিয়াহুর সরাসরি নির্দেশে সাজানো এই পৈশাচিক চক্রান্তের শিকড় লুকিয়ে আছে আরেক ভয়াবহ গুপ্ত হত্যার ছকের ভিতরে। দখলদার ইসরায়েলের মূল লক্ষ্য ছিল ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনিকে হত্যা করা, আর এই কাজে তারা অত্যন্ত সুকৌশলে টোপ হিসেবে ব্যবহার করতে চেয়েছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে। কিন্তু পাকিস্তানের তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এবং কঠিন প্রত্যাখ্যানের মুখে ইসরায়েলের সেই সাজানো বাগান নিমিষেই চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। সেই চরম অবমাননা এবং ক্ষোভের আগুন মেটাতেই ইসরায়েল এমন এক সীমানা অতিক্রম করার দুঃসাহস দেখায়, যার খেসারত হিসেবে তাদের নিজেদেরই অস্তিত্ব পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেতে পারত। গত 28 ফেব্রুয়ারি এক ভয়াবহ এবং সুপরিকল্পিত হামলায় নিহত হন ইরানের তৎকালীন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানি ইন্টেলিজেন্সের গোপনীয় তথ্য বলে, সেই রক্তাক্ত রাতে একই প্রাসাদে অবস্থান করছিলেন তার ছেলে মুস্তফা খামেনি। ঘাতকদের প্রধান লক্ষ্যবস্তুদের একজন হয়েও তিনি সেদিন অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান, যদিও মারাত্মক জখম নিয়ে তাকে আড়ালে চলে যেতে হয়। তারপর ইরানের জাতীয় সুপ্রিম কাউন্সিল চরম গোপনীয়তার মধ্যে মুস্তফা খামেনিকেই নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত করে। এরপর থেকে তিনি রয়েছেন এক অভেদ্য এবং নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ের আড়ালে। মুস্তফা খামেনির এই বেঁচে যাওয়ায় তেল আবিব এবং ওয়াশিংটনের রাতের ঘুম হারাম করে দেয়। যে কোনো মূল্যে এই নতুন ইরানি নেতাকে নিঃশেষ করতে মরিয়া হয়ে ওঠে মোসাদ ও CIA। কিন্তু ইরানের মাটিতে সরাসরি অনুপ্রবেশ করে তাকে হত্যা করা এক প্রকার অসম্ভব বুঝতে পেরে তারা এক জঘন্যতম কূটনৈতিক ফাঁদ তৈরি করে। এই ফাঁদের বিষয়ে অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছেন ইরানের পার্লামেন্ট সদস্য কামরান গাজানফারি। তার দেয়া তথ্য মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে তাদের এই গুপ্ত হত্যার হাতিয়ার বানানোর ছক কষেছিল। শাহবাজ শরীফ সম্প্রতি মুস্তফা খামেনির সাথে একটি কূটনৈতিক সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন। সাধারণ দৃষ্টিতে এটি দুই বন্ধুপ্রতিম মুসলিম রাষ্ট্রের একটি স্বাভাবিক প্রক্রিয়া মনে হলেও এর আড়ালে ঘাপটি মেরেছিল মোসাদের ঘাতক চক্র। ইসরায়েলের পরিকল্পনা ছিল অকল্পনীয় রকমের ভয়ঙ্কর। তারা চেয়েছিল শাহবাজ শরীফের এই সফরের সুযোগ কাজে লাগিয়ে মুস্তফা খামেনির সুরক্ষিত দুর্গের নিরাপত্তা বলয় ভেদ করতে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রোটোকলকে ঢাল হিসেবে ব্যবহার করে ইরানি নেতার কাছাকাছি পৌঁছানোর এই নীল নকশা ছিল এক ঢিলে দুই পাখি মারার চক্রান্ত। মোসাদের লক্ষ্য ছিল মুস্তফা খামেনিকে হত্যা করা এবং সম্পূর্ণ দায়ভার অত্যন্ত সুকৌশলে পাকিস্তানের ঘাড়ে চাপিয়ে দেয়া। এর ফলে ইরান ও পাকিস্তানের মতো দুটি শক্তিশালী মুসলিম রাষ্ট্র চিরস্থায়ী এক রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে পড়ত। আর সেই সুযোগে ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েল তাদের নির্বিচার ধ্বংসযজ্ঞ বিনা বাধায় চালিয়ে যেতে পারত। নিজেদের এই নোংরা চক্রান্তকে প্রতিষ্ঠিত করতে ইসরায়েল লন্ডন ভিত্তিক প্রোপাগান্ডা ছড়ানোর কুখ্যাত মাধ্যম ইরান ইন্টারন্যাশনালকে ব্যবহার করে। এই সংবাদ মাধ্যমটি সরাসরি ইসরায়েলি অর্থায়নে পরিচালিত এবং ইরানের বিরুদ্ধে ক্রমাগত বিষোদ্গার করাই এদের মূল কাজ। গাজানফারের এই তথ্যের পর পুরো বিশ্বজুড়ে একটি কথা স্পষ্ট হয়ে ওঠে, ইসরায়েল কেবল ফিলিস্তিনেই মানুষকে মারছে না, তারা পুরো মুসলিম উম্মার ঐক্যে আগুন লাগিয়ে দেওয়ার চক্রান্তে লিপ্ত। কিন্তু পাকিস্তান ও ইরানের দূরদর্শী নেতৃত্ব মোসাদের এই ভয়াবহ ফাঁদ শুরুতেই ধরে ফেলে। ইসলামাবাদ অত্যন্ত কঠোরভাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব বা উস্কানি প্রত্যাখ্যান করে নিজেদের শক্ত অবস্থান পরিষ্কার করে দেয়। পাকিস্তানের এই প্রত্যাখ্যান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অহংকারে এক বিশাল চপেটাঘাত ছিল। মুস্তফা খামেনিকে হত্যার মিশন ভেস্তে যাবার পর চরম আক্রোশে উন্মত্ত হয়ে ওঠে ইসরায়েল। তারা তাদের ক্ষোভের নিশানা বানায় খোদ পাকিস্তানের সামরিক নেতৃত্বকে। সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভায় একটি অত্যন্ত স্পর্শকাতর শান্তি আলোচনার আয়োজন করা হয়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্রাজিলিয়ান অনুসন্ধানী সাংবাদিক পেপো এসকোবার মারিও নাওয়ালের পডকাস্টে এসে এই জেনেভা ষড়যন্ত্রের যে রোমহর্ষক বিবরণ দিয়েছেন তা শুনলে যে কারো রক্ত হিম হয়ে আসবে। জেনেভায় মূলত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দীর্ঘদিনের চরম বৈরিতা এবং সংঘাত নিরসনের একটি গোপন ও উচ্চ পর্যায়ের আলোচনা চলছিল, যা ইসলামাবাদ সমঝোতা স্মারক নামে পরিচিত। আর এই পুরো প্রক্রিয়ায় প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিল পাকিস্তান। আলোচনায় অংশ নিতে সেখানে উপস্থিত হয়েছিলেন স্বয়ং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বাধীন একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল।
এই শান্তি আলোচনাটি ইসরায়েলের জন্য ছিল এক সাক্ষাৎ মৃত্যুদণ্ডের সমতুল্য। তেল আবিব খুব ভালো করেই জানে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যদি বিন্দুমাত্র সম্পর্ক স্বাভাবিক হয় বা কোনো সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়, তবে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের একচেটিয়া দৌরাত্ম্য, দখলদারিত্ব এবং লেবাননে তাদের চলমান নারকীয় আগ্রাসন চরম হুমকির মুখে পড়বে। সবচেয়ে বড় কথা, এই পুরো শান্তি প্রক্রিয়ায় ইসরায়েলকে সম্পূর্ণ অবাঞ্ছিত করে আলোচনার টেবিল থেকে ছুঁড়ে ফেলা হয়েছিল। ক্ষোভে, অপমানে এবং পাকিস্তানের ওপর পূর্ববর্তী প্রতিশোধের নেশায় নেতানিয়াহু মোসাদকে এক অভাবনীয় নির্দেশ দেন। নির্দেশটি ছিল জেনেভায় অবস্থানরত পাকিস্তানের সেনাপ্রধান সহ পুরো প্রতিনিধি দলকে সমূলে ধ্বংস করে দেয়া। একটি পারমাণবিক অস্ত্রধারী দেশের সেনাপ্রধানকে বিদেশের মাটিতে হত্যার নির্দেশ দেওয়ার মতো এমন ঔদ্ধত্যপূর্ণ এবং আত্মঘাতী সিদ্ধান্ত কেবল একটি উন্মাদ রাষ্ট্রযন্ত্রের পক্ষেই নেওয়া সম্ভব। মোসাদের ঘাতকরা জেনেভার মাটিতে অত্যন্ত নিখুঁতভাবে তাদের মরণফাঁদ পিছিয়েছিল। এই অপারেশন সফল হলে একই সাথে পাকিস্তানের সামরিক নেতৃত্ব শূন্য হয়ে যেত এবং যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা চিরতরে কবরে চলে যেত। কিন্তু ইসরায়েল ভুলে গিয়েছিল তারা কাদের সাথে খেলায় মেতেছে। পাকিস্তানের আন্তঃবাহিনী গোয়েন্দা সংস্থা ISI তাদের তীক্ষ্ণ ও অভেদ্য গোয়েন্দা জালের মাধ্যমে মোসাদের এই নারকীয় ব্লুপ্রিন্ট বাস্তবায়নের আগেই ফাঁস করে দেয়। ঘাতকদের প্রতিটি নড়াচড়া, প্রতিটি পরিকল্পনা ISI এর রাডারে ধরা পড়ে যায়। ইসলামাবাদ যখন জানতে পারে যে তাদের শীর্ষ সামরিক নেতৃত্বকে টার্গেট করা হয়েছে, তখন তাদের প্রতিক্রিয়া ছিল এক ঘুমন্ত আগ্নেয়গিরির বিস্ফোরণের মতো। বিন্দুমাত্র সময় নষ্ট না করে পাকিস্তান সরকার এবং সামরিক বাহিনী ওমান নামক একটি তৃতীয় দেশের মাধ্যমে সরাসরি ইসরায়েলের কাছে একটি চূড়ান্ত বার্তা প্রেরণ করে। সেই বার্তার ভাষা ছিল সাধারণ কূটনৈতিক প্রতিবাদ না, সেটি ছিল নিশ্চিত ধ্বংসের এক ভয়াবহ আগাম বার্তা। পাকিস্তান সাফ জানিয়ে দেয়, জেনেভায় তাদের প্রতিনিধি দলের একজন সদস্যের গায়েও যদি একটি আঁচড় লাগে, তবে পাকিস্তান তাদের পারমাণবিক সক্ষমতা ব্যবহার করে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে মুছে ফেলতে এক সেকেন্ডও দ্বিধা করবে না। পাকিস্তানের এই একটিমাত্র চরম হুমকিতেই কেঁপে ওঠে তেল আবিবের ভিত। ইসরায়েল বুঝতে পারে তারা এমন এক শক্তির লেজে পাড়া দিয়েছে যারা কথা বলার চেয়ে কাজে বিশ্বাস করে বেশি। পারমাণবিক ধ্বংসযজ্ঞের এই সরাসরি হুমকির মুখে মোসাদ তাদের লেজ গুটিয়ে জেনেভা থেকে পালাতে বাধ্য হয়। নেতানিয়াহুর অহংকার সেদিন ISI এর বুটের নিচে পিষ্ট হয়েছিল। ISI এর সময়োপযোগী এবং ক্ষুরধার বুদ্ধিমত্তার কারণেই সেদিন একটি নিশ্চিত হত্যাযজ্ঞ থেকে রক্ষা পায় পাকিস্তানি প্রতিনিধি দল এবং বিশ্ব বেঁচে যায় একটি ভয়াবহ পারমাণবিক যুদ্ধের হাত থেকে। ঘটনাটি এতটাই সংবেদনশীল এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য এতটাই হুমকি স্বরূপ যে স্টেট পলিসির অংশ হিসেবে পাকিস্তানের অভ্যন্তরেই প্রবীণ সাংবাদিক সৈয়দ তালাত হুসাইন সহ শীর্ষ পর্যায়ের নিরাপত্তা সূত্রগুলো এটিকে প্রকাশ্যে ভিত্তিহীন অপপ্রচার বলে দাবি করেছেন। রাষ্ট্রীয় কূটনীতিতে এই ধরনের অস্বীকার অত্যন্ত স্বাভাবিক, কারণ একটি পারমাণবিক দেশ সরাসরি অন্য দেশের গুপ্ত হত্যা প্রচেষ্টার কথা স্বীকার করলে তা সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল হয়। কিন্তু পেপ্পে এসকোবার এবং কামরান গাজানফারের মতো ব্যক্তিরা যখন সুনির্দিষ্ট প্রমাণ এবং সোর্সের ভিত্তিতে এই তথ্যগুলো বিশ্ববাসীর সামনে নিয়ে আসেন, তখন ইসরায়েলের এই রক্তাক্ত আসল চেহারা আর কোনোভাবেই লুকিয়ে রাখা সম্ভব হয় না। এই পুরো ঘটনা প্রবাহ প্রমাণ করে ইসরায়েল এখন একটি দিকভ্রান্ত এবং রক্তপিপাসু ঘাতক রাষ্ট্রে পরিণত হয়েছে। তারা স্বাধীন ও সার্বভৌম মুসলিম দেশগুলোর নেতৃত্বকে ধ্বংস করে নিজেদের অবৈধ দখলদারিত্ব টিকিয়ে রাখতে চায়। মুস্তফা খামেনিকে হত্যার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ব্যবহারের নির্লজ্জ চেষ্টা এবং পরবর্তীতে পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার চক্রান্ত, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান, যার উদ্দেশ্য মধ্যপ্রাচ্য ও এশিয়ায় পাকিস্তান এবং ইরানের মতো শক্তিশালী দেশগুলোর মাথা তুলে দাঁড়ানোর ক্ষমতা ধ্বংস করে দেয়া। কিন্তু পাকিস্তান এবং ইরান তাদের অটুট মনোবল এবং দুর্ধর্ষ গোয়েন্দা সক্ষমতা দিয়ে ইসরায়েলকে তাদের জায়গা চিনিয়ে দিয়েছে। তেল আবিবকে বুঝিয়ে দেওয়া হয়েছে মুসলিম দেশগুলোর নিজেদের দাবার গুটি বানানোর দিন শেষ। পাকিস্তানের সেই অবিস্মরণীয় হুঁশিয়ারি আজ ইতিহাসে খোদাই করা আছে, যা প্রমাণ করে ইসরায়েলের ঔদ্ধত্যের জবাব কিভাবে দিতে হয়।